এখন করতে যাচ্ছি কি, এইটা ডিলিট করে এটা কেটে দিয়ে নতুন একটা ফাইল করছি। হ্যাঁ, তো নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য আপনি যদি ভিজুয়াল স্টুডিও এই যে যে আপনি যে এখানে ওপেন করবেন, দেন এখানে যে প্লাস চিহ্ন আছে প্রেস করেন একটা, দেন ফাইলের নাম দেন index2.html, এন্টার প্রেস করেন, ফাইল চলে আসলো আমাদের। কোটেশন নিলাম, টোটাল ফাইলটা রেডি। এটা হচ্ছে ক্লাস 3 এর পয়েন্ট। ওকে, দেন এটার ভিতরে আমি করবো ফর্ম দেবো, আমরা ফর্ম বিষয় শিখছি এখন। ফর্ম বিষয় শিখছি, ফর্ম শেষ করে দিলাম। এর মধ্যে ফর্ম লিখলাম, অ্যাকশনেবল কিছু দিলাম না, ইনপুট টাইপ। এবার এবার আসছি, আমি যদি এখন ইনপুট টাইপ টেলিফোন দিই, টিইএল মানে এটা হচ্ছে টেলিফোন বোঝায়। রেকর্ডিং চালু আছে আমাদের, এটাকে যদি আবার লাইভ সার্ভার ওপেন করি, এটাকে পিন করি, এই যে আমাদের ইনপুট টু ফাইল হচ্ছে, সরি ইন্ডেক্স টু ফাইল এটা ওপেন হয়ে গেল। দেন এটা যদি টেল দিই, আচ্ছা টেল নেবে, এটা কাজ করছে না, টিইএল টাইপে মেবি ভুল লিখছি আমি, এটা টিইএল এদিক সেদিক হয়েছে। টিইএল ঠিকই তো আছে, কিন্তু কাজ করছে না কেন? টাইপ তো টেলই দিচ্ছে। আচ্ছা এটা মেবি নাম্বার, এটা আসলে নাম্বার হবে এটা, কিন্তু জানেন এটা ঠিকভাবে এখানে কাজ করছে না। আচ্ছা এটাকে যদি আমি নাম্বার করি, সেভ দিলাম, নাম্বার করলে কি হবে, এখানে আপনি যে এ বি সি ডি কিছু লিখতে পারবেন না, জাস্ট আপনি যে নাম্বারগুলো লিখতে পারবেন। আর আপনি চাইলে এখান থেকে, যে এখন এক আছে, এখান থেকে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই যে জিরো, এই যে উপরে ক্লিক করলে এটা ইনক্রিজ হবে, বাড়তে থাকবে, নিচে ক্লিক করলে এটা কমতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বারের ফ্যাসিলিটি। নাম্বার আরেকটা আছে, আমি ইনপুট টাইপ টেক্সট আরেকবার নিয়ে আসি, টেক্সট প্লেস হোল্ডার দিলাম, প্লেস হোল্ডার দেন ওকে। এখানে যদি আপনি ইনপুট টাইপটা দেন রিসেট, টাইপটা যদি রিসেট দেন, আমি ইনপুটে কিছু একটা লিখলাম, রিসেটে ক্লিক করলে কি হবে, এই যে টেক্সটগুলো আপনি লিখছেন এটা মুছে যাবে, মানে ফর্মটা খালি হয়ে যাবে। এই যে দেখছেন, আমি কিছু একটা লিখলাম, লিখলাম আর এখানে আমি নাম্বার দিলাম সামথিং সামথিং সামথিং, রিসেট ক্লিক করলে ফর্মটা ফাঁকা হয়ে যাবে। দেন কি আছে আমাদের, দেন আমাদের আছে ইনপুট টাইপ হিডেন। ইনপুট টাইপ হিডেন এর কাজটা কি, ইনপুট টাইপ হিডেন এর কাজটা হচ্ছে, আপনি এটা মেইনলি ওখানে শো হবে না, এই যে ইনপুট টাইপ হিডেন দিছি না, এখানে আসেন রিলোড দেন, দেখেন ইনপুট টাইপ হিডেনটা কিন্তু শো হচ্ছে না। বিআর বিআর দিয়ে আমি সবগুলোকে নিচে লাগাই দিই, আর ওকে লাগাই দিলাম সব দিকে নিচে। দেখেন ইনপুট টাইপটা এখানে আছে, দেখাচ্ছে যে এই জন্য ভাগা হয়ে আছে, কিন্তু আসলে এখানে ইনপুট টাইপ হিডেনটা শো হচ্ছে না। আপনি যখন কোনো একটা ডাটা হিডেনলি পাস করতে যাবেন, এই যে এখানে সাবমিট দিলে কোনো একটা ডাটা আপনার অজান্তেই পাস হবে, আপনি জানবেন না, কিন্তু সেটা এখানে শো হবে না। এটা মূলত ইনপুট টাইপ হিডেনের কাজ। ওকে, দেন আমাদের আর কি কি আছে আর একটু দেখে আসি। ইমেজগুলো আমাদের সার্চ আছে, টাইম আছে, কালার আছে। ওকে, মেইনলি ইম্পর্টেন্ট গুলো আমি দেখাচ্ছি। আপনি যদি এখানে ইনপুট টাইপ সার্চ দেন, এসইআরসি সেভ, এখানে প্লেস হোল্ডার দিয়ে যাতে বোঝা যায় এটাই সার্চ। সার্চ ওকে, দেখেন এখানে সার্চ আসছে না, তো সার্চের ফ্যাসিলিটি কি, এখানে আপনি কিছু একটা লিখলেন, লেখার পরে এই যে ক্রস বাটন আসছে, আপনার যদি
মিস্টেক হয় বা আপনি এটা চাচ্ছেন সবগুলো একবারে রিমুভ করতে, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, এটা ফাঁকা হয়ে যাবে। জাস্ট একটা ফর্মে এখানে আমি নাম লিখলাম, এখানে আমি নাম লিখলাম, এখানে আমি নাম্বার দিলাম, এখানে আমি সার্চ লিখলাম, সার্চ কিছু একটা দিলাম। দেন এইখানে রিসেট দিলে কিন্তু সবগুলো ফাঁকা হবে। এই যদি এখানে ক্লিক করেন শুধুমাত্র একটা ফাঁকা হবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে দিলাম, অনেক কিছু দিলাম, ক্লিক করলাম, শুধুমাত্র একটাই ফাঁকা হবে। এটা হচ্ছে সার্চের ইনপুট টাইপ সার্চের ফ্যাসিলিটি। দেন আমাদের হচ্ছে পাসওয়ার্ড হয়ে গেছে, নাম্বার দিয়েছি, ইমেজ ইনপুট টাইপ ইমেজ, এটা আজীবন আমি কোনোদিন ইউজ করে নাই, এটা না ইউজ করাই ভালো। আপনি এই ইনপুট টাইপ ইমেজে আপনি ইনপুট টাইপ সাবমিট ব্যবহার করবেন। ঠিক আছে, ইমেজটা সাবমিটটা অলমোস্ট সেম। সাবমিটটা কি করে, ইমেজটা কি করে যে সাবমিটের ভিতরে কোন যদি কোনো ইমেজ ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইনপুট টাইপ ইমেজ ব্যবহার করতে হবে। ওকে, এখন যদি আমি ইনপুট টাইপ ফাইল ব্যবহার করি, ফাইল ইনপুট টাইপ ফাইল, চলেন দেখি ফাইলের কাজটাকে। এই যে চুজ ইওর ফাইল চলে আসছে, ক্লিক করেন। আপনি এখান থেকে কি করতে পারতেছেন, ফাইল সিলেক্ট করতে পারছেন। এখানে ফাইল সিলেক্ট করলেন, এই যে কত ফাইল সিলেক্ট করছেন, ফাইলের নামটা দেখাচ্ছে। আপনি যদি মনে করেন না চেঞ্জ করবেন, আবার ক্লিক করেন, আবার এই যে মাই চ্যাট, ঠিক আছে, দেন এখান থেকে সাবমিট দিবেন। আমরা যা সাবমিট দেবেন আমরা রিসেট দিব। টাইপ ফাইল এটাও গেল। টাইপ ফাইল দিয়ে কি করবেন, ফাইল সিলেক্ট করবেন। ওকে, দেন কি আছে, আমার দেন আছে কালার, কালার কালার। আচ্ছা, কালারে এখানে প্লেস হোল্ডারটা শো করবে না, আমি বাঁকা দিয়ে দিয়েছি। এই যে কালারটা এখানে আমার ব্ল্যাক সিলেক্ট করা আছে, আপনি চাচ্ছেন এখান থেকে কালার সিলেক্ট করতে। ওকে, দেন এখান থেকে এই যে আপনি এটাকে কন্ট্রোল করতে হবে, আপনি যে কালার সিলেক্ট করতে পারবেন। এই কালার সিলেক্ট আপনার কখন কাজে আসবে, যখন আপনি ডাটাবেজ নিয়ে কাজ করবেন, তখন এই যে কালার সিলেক্ট কোনো একটা টেক্সটের কালার সিলেক্ট করে সেই কালারটা চেঞ্জ করার জন্য এই কালার ট্যাগটা আপনার কাজে আসবে, কালার টাইপটা, সরি। দেন আমাদের কি আছে, কালারের পরে আমাদের আছে কি আছে, কিন্তু ভুলে যাচ্ছি, আমাদের ডেট আছে, ডেট। কালার দিলাম, এখানে দেবো হচ্ছে ডেট। ডেটটা কি, ডেটটা আমরা ডেট সিলেক্ট করতে পারবো। এই যে ডেট চলে আসছে, এখানে ক্লিক করলাম, আজকে যে 5 তারিখ, এই যে 1/5/2022, এটা হচ্ছে আপনার প্রথম মাস আসছে, তারপরে দিন, তারপর হচ্ছে সালটা। এটা মেবি ইউএস টাইম, ইউএস স্ট্যান্ডার্ড টাইম, এর জন্য আর কি আমার আসছে। নর্মালি বাংলাদেশে যেটা ব্যবহার করা হয়, এক দিনটা, দেন মাসটা, দেন সালটা। ওকে, আমরা এখান থেকে চাইলে এই যে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, সরি, ক্লিক করে উপর নিচে যে কোনো একটা নির্দিষ্ট মাস, নির্দিষ্ট ডেট সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের টাইম, টাইমটা মিনিট টাইম সিলেক্ট করতে পারবো। এই যে এখানে যে আইকনটা আছে, ক্লিক করেন, আপনি সিলেক্ট করলেন একটা, একটা 32, এটা কখন হবে, একটা 32 AM হবে, মানে রাত 12টা 32 AM। আপনি এখানে টাইম সিলেক্ট করতে পারবেন, আচ্ছা টাইমের কাজ। দেন ইম্পর্টেন্ট দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, ইউআরএলটা সিলেক্ট করলে কি হবে, যে ইউআরএল যেটা আছে, হুম, যদি এখানে ইউআরএল দিই, সেক্ষেত্রে এটা কি করবে, এখানে ইউআরএল দিবেন, ইউর সাইট লিংক, সরি, সাইট লিংক, সাইট ইউআরএল দিই। ইউআরএল দিলে হবে কি, যে আপনি যদি এখানে রং কোনো ইউআরএল দেন, সেটাই সাবমিট হইতে দিবে না, এটা আসলে ইউআরএলটা ডিফাইন করে নেবে। আমি যদি এখানে এবার একটা বাটন অ্যাড করি, আচ্ছা, আগে যেটা বললাম না যে ইনপুট টাইপ বাটনের কাজ, আসলে তুমি যেভাবে এটাকে কাজ করাবে সেভাবেই কাজ করবে। কিন্তু আমরা বাটনকে একটু কাজ করি, হ্যাঁ, ভিডিও
এটা হচ্ছে বাটন, এটা বাটন বা ইনপুট টাইপ বাটন, দুটো অলমোস্ট সেম কাজ করে। কিন্তু এটা কি করে, এই যে বাটনের মধ্যে যদি তুমি কিছু লেখো, বাটন, সেটা নর্মালি এখানে শো করায় দেয়, এই যে বাটন। আর ওইটার কাজ হচ্ছে ওইটার ইনপুটে যেটা শো করানো হবে, ওইটা সেইটা ওখানে, সরি, ওইটা ভ্যালুতে যেটা দেওয়া হবে ওইটা শো করাবে। দুটার ডিফারেন্সটা একটু বোঝাচ্ছি। দুটো বাটন অলমোস্ট সেম, বিয়ার বিয়ার, ওকে। আর ইনপুট টাইপ বাটন যেটা ছিল, রেয়ার যেটা ছিল, ইনপুট টাইপ বাটন, এখানে কি হবে, এই যে এইভাবে আসবে, দেন এটা ভ্যালু দেওয়ার পরে আসবে, ভ্যালু দেওয়ার পরে ভিএল ভ্যালুটা দিয়ে, এই যে এটা কি, এটা আসছে কিভাবে, যে এটা নর্মালি এটা যেভাবে দিবেন ওইভাবে আসবে, তাই না? কিন্তু এই বাটনটার কাজ হচ্ছে, আপনি এই বাটনের মধ্যে একটা চাইলে ইমেজ শো করাতে পারবেন, যে এই ইমেজে ক্লিক করলে এটা সাবমিট হবে, এটা আপনি এমন করতে পারবেন। আর বলছিলাম যে বাটনের কাজ, বাটনটাকে যেভাবে আমরা কাজ করাবো নর্মালি বাটনটা সেভাবে কাজ করবে। তো এই বাটনের মধ্যে যদি আমরা লিখেছি, এটাকে কমেন্ট করে রাখি, এই বাটনের মধ্যে যদি আমরা লিখি টাইপ সাবমিট, দেন এই বাটনটা তখন সাবমিটের কাজ করবে। চলেন দেখি আসলে করে কিনা। সেই বাটন লিখছি এখানে, এখানে সাবমিট লিখে দিই যাতে এই জিনিসটা অথেন্টিক হয়। সাবমিট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড নয়েজ কি বেশি হচ্ছে, একটু বলবেন আপনারা। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নয়েজ তেমন হচ্ছে না, বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা দেখি এবার আমি এখানে সাবমিট দিলাম, এখানে লিংক একটা নিয়ে নিছে। আচ্ছা সাবমিট দিই, হ্যাঁ, নেম দিলাম, নেম, এখানে কি ছিল, নাম্বার, একটা নাম্বার দিলাম, সার্চ দিলাম, সার্চ কিছু একটা দিলাম আর কি, ফাইল টাইল চুজ করলাম না, ইউআরএল এ আমি দিলাম সামথিং কিছু একটা দিয়ে দিলাম, দেন সাবমিট করি। এই যে এখানে কি বলছে, প্লিজ ইন্টার এ ইউআরএল, মানে এটা কি ইউআরএল হয় নাই, এটা হচ্ছে ইউআরএল এর সুবিধা, যে আপনি এখানে রং কিছু দিতে পারবেন না, বা রং কিছু দিলেও সে এটাকে আপনাকে বলবে রং, এটা রং আছে। চলেন আমরা একটা ইউআরএল দিই, এই যে এই ইউআরএলটা আমরা দিলাম, এটা আসলে ভ্যালিড বলবে কিনা নট শিওর, বলতে পারে, ওকে, ক্লিক, দেন এটা কি হয়েছে, সাবমিট হয়েছে, এখানে রিলোড দিছে মনে হয় সাবমিট হয়েছে, হ্যাঁ। তো আমাদের অলমোস্ট যতগুলো ইনপুট দরকার সবগুলো দেখে ফেলছি। তারপর আপনারা কি করবেন, এখান থেকে এগুলো আর একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, শেখার কোনো একটা কিছু। আমাদের আজকের ক্লাসের টপিক শেষ, হ্যাঁ, ফর্ম পর্যন্ত শেষ। ফর্ম এলিমেন্ট, ফর্ম টাইপ, ইনপুট অ্যাট্রিবিউট, আপনাদের সেকেন্ড, সরি, চতুর্থ ক্লাসের যেগুলো ছিল ওগুলো আজকেই শেষ করে দিয়েছি। নেক্সট ক্লাস থেকে আমি সিএসএসটা দেখাবো, যার জন্য HTML5 সাপোর্ট, অডিও ভিডিও, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও হালকা একটু টাচ দিয়ে আমাদের ক্লাসে আগে, নেক্সট ক্লাসে আর কি সিএসএস দেখানো হবে। আমি এর আগে আপনাদের বলছিলাম, আচ্ছা আজকের ক্লাসটা যেহেতু এই পর্যন্ত শেষ, তার আগে বলে নিই, এই ক্লাসে কি কারো কোনো সমস্যা আছে? আমি অ্যাসাইনমেন্টের হিসাবটা আমি পরে বলছি, এই ক্লাসে কি কারো কোনো সমস্যা আছে তাই বলুন, না, সমস্যা নাই। রেসপন্স করুন সবাই। না, সমস্যা নেই। খুশি হলাম। আর কেউ, ফারিদ ভাই, নয়ন ভাই, আচ্ছা, এটা এটা করছেন এই প্লেস হোল্ডারটা, হুম হুম ব্যাকে একটু ব্যাকে যাও, ওই সেই ভিজুয়াল কোডে, হুম হুম, এই যে টাইপে, টাইপে যে ধর ডাটা নিছো, কালার নিছো, ফাইল নিছো, সরি সরি, আচ্ছা এখানে আমি এখানে এমনি লিখে এখানে দিছি, প্লেস হোল্ডারটার এই যে কাজ না করলে হয় না। এখানে লাগবে না, প্লেস হোল্ডারটা আমি এমনি রেখে দিছি, মানে টপিক পেস্ট বিশেষ করছি তো, কিছুতে লাগে মনে হয় প্লেস হোল্ডারটা, না? হ্যাঁ প্লেস বিশেষ হোল্ডার, জায়গায়, সবগুলোই তো মনে হয় লাগে না। যেখানে এই যে যেগুলোতে ইনপুট ফিল্ডের মাঝখানে এরকম জায়গা আছে, এরকম জায়গা আছে, এই যে যেমন রিসেট, এখানে তো তুমি ডাইরেক্ট লিখে দিচ্ছ এটা রিসেট হবে, এখানে দরকার নাই। হুম। আবার এইখানে, এখানে যেমন, এখানে কিসের জন্য এটা তুমি ক্রিয়েট করছো, এখানে নর্মালি ব্যাক স্পেসে কিন্তু কিছু থাকে না, যেমন ইউআরএল এখানে কিছু ছিল না, আমি এখানে সাইড ইউআরএল দিয়ে দিয়েছি,
এগুলোই তো মূলত হুম। তোমার এগুলা করতে হয়। হ্যাঁ, নর্মালি না, প্লেস আচ্ছা। হোল্ডার যেগুলো দেখবে এই ফাঁকা ফাঁকা আছে এগুলোই প্লেস হোল্ডার দরকার হয়। এছাড়াও তুমি যখন আর কি যে কোয়ারি নিয়ে কাজ করতে শিখবা, তখন দেখবে এরকম ইনপুট ফিল্ড তুমি কাস্টম ভাবে ডিজাইন করতে পারো। হ্যাঁ, মানে ওরা এমন সেটিং আলাদাভাবে করে ডিজাইন রাখছে। করা যাবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে চুজ কালার, এখানে যেমন চুজ ফাইল আসছে না, ওখানে দেখা যাচ্ছে এরকম চুজ কালার আসতে পারে, ক্লিক করলে দেন এই যে কালারের উইন্ডোটা ওপেন হইলো। হ্যাঁ, সেটা এরকম। এগুলো আসলে লাগেনি, এগুলো আমার শো করাবো কোথায়? এখানে কি শো করার কোনো জায়গা আছে আমাদের? না। নাই। যেগুলো শো করার জায়গা আছে, যেমন এই যে নাম্বারটা, এটা যদি আমি দিই নাই, এই নাম্বারে যেমন হিডেন টাইপ, এখানে তুমি আর কোথায় শো করাবে? এখানে শো করার জায়গায় নেই। ওগুলাতে মনে করো প্লেস অর্ডার সাপোর্ট করে না। এই যে এখানে শো করার জায়গা ছিল, শো করে আচ্ছা, দিয়েছি, প্লেস হোল্ডারের করছি। ভিতরে আর কি মানে ওই তোমার দেখাই দেওয়ার জন্য তুমি এখানে এটা করো, হ্যাঁ, 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 সেই এখানে কারণে হচ্ছে প্লেস হোল্ডারটা নিয়ে। হ্যাঁ, এটাই মূলত যে হ্যাঁ, তুমি ইউজারকে বোঝাবা এখানে আসলে কি ফিল আপ করতে হবে। এই জন্যই হুম। মূলত এটা নিতে হয়। এটার জন্য আরো একটা ট্যাগ আছে, যে লেবেল ট্যাগ বললাম না? হুম। লেবেলের সাথে ওই যে ফর আর আইডি দিয়ে কানেক্ট করতে পারবো। হ্যাঁ, এই ফাইলে যেটা দেখাইছি, কই গেল? এই যে ইনপুট আর লেবেল, এখানে তুমি ফর আর আইডি দিয়ে দুইটাকে কানেক্ট করতে পারবে। যদি হুম। তুমি চাও যে প্লেস হোল্ডার দিবা না, জাস্ট তুমি লেবেল দিবা, সেক্ষেত্রে এভাবে করবা, কোনো সমস্যা নেই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যেমন চায় তোমাকে তেমনটাই করতে হবে আর কি। ওকে। ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আর কি কারো কোনো সমস্যা আছে আজকের ক্লাসে? আশা করি সমস্যা নাই। তো আমি ভিডিওটা পজ করি। হ্যাঁ।